কলম্বো থেকে, প্রেমাদাসা স্টেডিয়াম থেকে। এবং বাংলাদেশ দল এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে ফর দ্য ওয়ান ডে সিরিজ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের নতুন মিশন, নতুন ফরম্যাটে, নতুন অধিনায়কের অধীনে, এবং এই মিশনে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা, আশাবাদী হবার জায়গা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ 11-এ বড় ধরনের পরিবর্তন আসবে। ফরম্যাট বদলেছে, সো 11-এ পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক। এর থেকেও বড় সুসংবাদ যেটা, সেটা হচ্ছে দলের দুজন প্রিমিয়াম পেসার স্পোর্টিং উইকেটে খেলা হবে, যেখানে পেসারদের একটা বড় রোল থাকবে। এক্সপেক্ট করা হচ্ছে যে 3 জন পেসারকে বাংলাদেশ 11-এ অ্যাকোমোডেট করা হবে, এবং সেই 3 পেসারের 2 জন হচ্ছেন, একজন তাসকিন আহমেদ, নো ডাউট অ্যাবাউট হিজ ট্যালেন্ট অ্যান্ড ক্যালিবার, আরেকজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান। অদ্ভুত ইনজুরি থেকে তিনি অদ্ভুতভাবে সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু যেটাই বলি না কেন, সমালোচনা করি আর আলোচনা করি, মুস্তাফিজ ইজ ফিট। মুস্তাফিজ, তাসকিন বাংলাদেশ দলে ঢুকছে। মিরাজের স্পিনিং পার্টনার কে হবে সেই আলোচনা যখন, ঠিক তখন একই সাথে ওপেনিং নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। একজন ফিক্সড, ছোট তামিম তার স্পট ধরে রেখেছেন তার পারফরমেন্সের আলোয়। তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন লিটন কুমার দাস। তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন পারভেজ হোসেন ইমন। তার পার্টনার কে হবেন সেই আলোচনায় রয়েছেন নাইম শেখ। সো এই যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনাটাই একটা ইতিবাচকতার ইঙ্গিত দেয়, এবং সেই ইতিবাচক দিকটা হচ্ছে বাংলাদেশ দলের রাইট নাও অন্তত ওপেনিং এ অপশনের অভাব নেই। হোয়াট অ্যাবাউট দ্য মিডল অর্ডার, সেখানটাও একটা বড় শাফলিং হবে। যতটুকু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে মিডল অর্ডারে যেভাবে এক্সপেক্ট করা হচ্ছে, যেরকম হতে পারে 11-এ কে কোন পজিশনে ব্যাট করবে, এই যে ডিসকাশনস গুলো চলছে, সেটা আসলে অ্যাজ পার আওয়ার প্রেডিকশন হতে যাচ্ছে না। সো এখানটাও একটা চমক থাকছে। ইম্পর্টেন্ট নিউজ আরো একটা, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। একটু আগে ওই যে প্র্যাকটিস চলছে এখানটায়, নাজমুল আবেদিন ফাহিম ভাই তিনি এখানটায় ছিলেন, তিনি ঢাকায় চলে যাচ্ছেন। ঢাকায় চলে যাচ্ছেন, এটা অনেক আগে থেকে ডিসাইডেড যতটুকু আমরা জানতে পেরেছি, বাট প্রথম ওয়ানডের পরে তিনি চলে যাচ্ছেন। আলোচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যার ক্যাপ্টেন্সি পাওয়া, এবং এই ক্যাপ্টেন্সি পাওয়ার পরবর্তীতে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি থেকে সরে যাওয়া। এই যে ডিসকাশনস গুলো এবং ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড লজ্জিত হয়েছে, বিব্রত হয়েছে, বিতর্কিত হয়েছে। সেই জায়গায় মিরাজ কি করেন সেটাও একটা দেখার। শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের এই ম্যাচে ভালো করার ক্ষেত্রে সবচেয়ে বড় রসদটা হচ্ছে অন্য একটা ডিফারেন্ট জায়গা। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা হচ্ছে যখনই বাংলাদেশ দলকে নিয়ে এক্সপেকটেশনস থাকে না, তখনই দলটা ভালো করে। রাওয়ালপিন্ডিতে ফিরে যাই, ফারুক আহমেদ দায়িত্ব নিলেন। নাজমুল হাসান পাপনের সময় বাংলাদেশ একদমই একদম ফালতু ক্রিকেট খেলছে, সেই সময়টায় রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ ব্যাক টু ব্যাক টেস্ট জিতলো পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের মাটি প্রথমবার টেস্ট জয়, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। মাউন্ট মঙ্গানুই, নিউজিল্যান্ড, বাংলাদেশ যেই পার্টিকুলার সিরিজে টেস্টে স্পেশালি বড় ক্রিকেটারদের কাউকেই পায় নাই। বড় ক্রিকেটাররা যারা বাংলাদেশের বড় কি বলবো ক্রেডিট গুলো আসলে তাদের ঝুলিতে নিয়েছেন বছরের পর বছর, তাদের কেউ নাই, সাকিব তামিমের কেউ নাই। সেই পার্টিকুলার টেস্টে মমিনুল হকের দল নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। সো আন্ডার প্রেসার বাংলাদেশ ইজ এ ডিফারেন্ট টিম। আন্ডার প্রেসার বাংলাদেশ ওয়ান ডেতে ইজ গোয়িং টু বি এ ডিফারেন্ট টিম। ওয়াই? কজ দ্য রিজন ইজ দ্যাট এই মুহূর্তে গেল 2 দশকের মধ্যে বাংলাদেশ দলের যে সিচুয়েশন, যে র্যাঙ্কিং, যে বাস্তবতা, যেই পারফরমেন্স একেবারে তলানিতে। ফারুক আহমেদের টেনিউরে বাংলাদেশ দল ওয়ান ডে খেলেছে যতগুলো, তার মাত্র 12.5% জিততে পেরেছে। খুবই পোর স্টেট। এবং একই সাথে এই বাংলাদেশ দল গত 19 বছরের মধ্যে র্যাঙ্ক 10th, 10 নম্বরে চলে গেছে। এই ঘটনাগুলো যখন ঘটে, ঠিক তখন এই দলটাকে নিয়ে আমরা কেউ আশাবাদী হই না। এক্সপেকটেশনস আকাশ থেকে পাতালে চলে যায়। সেই জায়গায় টিম টাইগার্স ভালো করবে বলে আমার প্রেডিকশন। অনেকে অনেক আলোচনায় রয়েছেন। বাংলাদেশ দলের আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন 2 জন ক্রিকেটার। সেটা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে লিটন কুমার দাস, whether he will play for the 11 or not। বাংলাদেশের একাদশের হয়ে তাকে আমরা দেখতে পাবো কিনা, 1 নম্বর প্রশ্ন। নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি হারিয়ে তিনি কি করেন, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি পেয়ে তিনি কি করেন। এই যে এই দুটার দিকে একটা চোখ থাকবে, সেটাও কিন্তু পরবর্তী ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাট আই স্ট্রংলি বিলিভ মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত দুজনই ভালো করবেন। মিরাজের ব্যাটিং পজিশনটা কোথায় হয়, অনেক কি বলবো, আকুতি, অনেক মিনতি, অনেক আলোচনা, অনেক লেখালেখি, অনেক কন্টেন্টস, অনেক ইন্টারভিউস। উপরে ব্যাট করতে চান, মিরাজ কি ক্যাপ্টেন কে তাকে নিজেকে উপরে তুলবেন।
সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। অ্যান্ড লোয়ার মিডলে শামীম হোসেন পাটোয়ারি নাকি জাকের আলী অনেক, সেটাও একটা প্রশ্ন। এই সকল প্রশ্নের উত্তর মিলার অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে। অ্যান্ড রিয়াসাদ আজিম সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে। আপনাদের জন্য চলে এসেছি শ্রীলঙ্কায়, কলম্বোয়, প্রেমাদাসা স্টেডিয়ামে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।